হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের নিয়ে যাব ওয়ান ডে ব্যান্ডেল ট্রিপে। আমরা সকলেই জানি হুগলি জেলায় অবস্থিত এই শহরটি একটি ঐতিহ্যপূর্ণ শহর, আর অনেক ঐতিহ্যপূর্ণ জায়গাও রয়েছে ঘুরে দেখার জন্য। ওয়ান ডে ব্যান্ডেল ট্রিপে তোমরা কোথায় এবং কিভাবে ঘুরে দেখতে পারবে সেই সমস্ত তথ্য নিয়ে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই বলে রাখি তোমরা কিভাবে ব্যান্ডেলে আসবে। শিয়ালদা বা হাওড়া স্টেশন থেকে যে কোনো সকালের ট্রেনে করে তোমরা ব্যান্ডেল স্টেশনে আসতে পারবে। ব্যান্ডেল স্টেশনে নেমে তোমরা টোটো বা অটো রিজার্ভ করে নিতে পারো। এছাড়াও পার্সোনাল গাড়ি বা বাইকে করেও তোমরা দিল্লি রোড হয়ে ব্যান্ডেলে চলে আসতে পারো। আমি কিন্তু বাইকে করেই ট্রিপটা করেছিলাম। এইবার চলুন আপনাদের দেখাই কোথায় আপনারা ঘুরতে পারবেন। প্রথমেই চলে আসুন এখানকার অতি প্রাচীন এবং বিখ্যাত কালী মন্দিরে। এটি হলো শ্রী হংসেশ্বরী দেবী মন্দির। মা আদিপরাশক্তি জগৎজননী হংসেশ্বরী দেবী রূপে এখানে বিরাজমান। এখানকার রাজা নৃসিংহদেব রায় মন্দিরটি তৈরির কাজ শুরু করেছিলেন 1799 সালে, কিন্তু মন্দিরটি তৈরি হওয়ার আগেই রাজা মারা যান। পরে 1814 সালে ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী পুনরায় এই মন্দিরটি তৈরির কাজ শুরু করেন। এখানকার লোকজনদের মতে এই মন্দিরটি একটি জাগ্রত কালী মন্দির। এখানে নিত্যদিন ভোগ দেওয়া হয় এবং আপনারা যদি চান ভোগ প্রসাদ গ্রহণ করতে তাহলে 12টার মধ্যে এই মন্দিরে চলে আসুন। দুপুর 1টার মধ্যে এখানে পুষ্পাঞ্জলি শেষ হয়ে যায় এবং তারপরেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। সকাল 8টা থেকে এখানে মায়ের পুজো শুরু হয়ে যায়। আপনারা যদি সকালের পুজো দিতে চান তাহলে আপনাদের 7টার মধ্যে এখানে চলে আসতে হবে। এখানে মায়ের অপূর্ব মুখখানি দেখে মনে হয় মা যেন সর্বদাই হেসে চলেছেন। এই মন্দির চত্বরেই আপনারা আরও একটি মন্দির পেয়ে যাবেন। এটি হলো অনন্ত বাসুদেব মন্দির। এটি একটি কৃষ্ণ মন্দির। এখানে আগে মন্দিরের ভেতরে ঢুকতে দেওয়া হতো, এখন হয়তো কিছু নিয়ম কানুনের জন্য এখানে ঢুকতে দেওয়া হয় না। আপনারা বাইরে থেকেই দেখতে পারবেন। মন্দিরের পাশেই একটি জায়গা করা হয়েছে, এখানে প্রসাদ খাওয়ানো হয়। আসুন আপনাদের জায়গাটা দেখিয়ে দিই। এই যে লম্বা ফাঁকা জায়গাটা দেখছেন, এইখানে প্রসাদ খাওয়ানো হয়। এখানে সবাই অপেক্ষা করছে। আমরাও এখন প্রসাদ খেতে বসে পড়েছি। খিচুড়ি আছে আর তার সাথে বিভিন্ন রকম তরকারি, পায়েস আছে, পাঁপড়, চাটনি। ভীষণ সুস্বাদু মায়ের প্রসাদ। আপনারা এখানে এলে অবশ্যই খেয়ে যাবেন। হংসেশ্বরী মন্দির থেকে এইবার বেরিয়ে পড়ুন এখানকার বিশ্ববিখ্যাত ব্যান্ডেল চার্চের উদ্দেশ্যে। মন্দির থেকে চার্চের ডিস্টেন্স প্রায় 6 কিলোমিটার। 15 মিনিটে আপনারা পৌঁছে যাবেন। ব্যান্ডেল চার্চের পুরো নাম হলো দ্য বেসিলিকা অব দ্য হোলি রোজারি। 1599 সালে চার্চটি তৈরি করা হয়েছিল। এটি ব্যান্ডেল শহরের একটি ঐতিহ্য। এখানে সারা বছর অনেক মানুষ এখানে আসেন। সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত আপনারা এখানে আসতে পারেন। চার্চের নিচেই এখানে ধূপ মোমবাতির দোকান রয়েছে, আপনারা সেগুলো কিনে এখানে প্রে করতে পারেন। এখানে বেশ বড় বড় প্রেয়ার রুম রয়েছে আর অনেকটা জায়গা জুড়ে চার্চটি তৈরি করা হয়েছিল।
চার্চ থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই রয়েছে ব্যান্ডেল ইমামবাড়া। জাস্ট অসাধারণ আর্কিটেকচার, এখানে এসে আপনাদের মন ভরে যাবে। ইমামবাড়াতে ঢোকার জন্য এন্ট্রি ফেয়ার রয়েছে 10 টাকা, আর এখানেই শুধু আমাদের টাকা দিতে হয়েছে, বাকি কোনো জায়গায় এন্ট্রি ফি ছিল না। অনেকটা বড় জায়গা জুড়ে ইমামবাড়াটি তৈরি করা হয়েছে, আর সামনেই রয়েছে একটি জলাশয়ের মতন, একটি মানে সুইমিং পুলের মতন তৈরি করা হয়েছে। আমার জানা নেই এটাকে কি বলে, কিন্তু বেশ সুন্দর শান্তশিষ্ট পরিবেশ রয়েছে এখানে। ইমামবাড়ার ভেতরে সিঁড়ি দিয়ে আপনাদেরকে ওপরে উঠতে হবে, আর ওপরে উঠে আপনারা পুরো শহরটাকে দেখতে পাবেন। পুরো ব্যান্ডেল শহরকে এখান থেকে দেখা যাচ্ছে। নেক্সট আমরা চলে এসেছি চন্দননগর গঙ্গার ঘাটে। গঙ্গার পাড়ে বিকেলটা কাটিয়ে আমি আমার 1 ডে ব্যান্ডেল ট্রিপ এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই এভরিওয়ান।